বাজেট নিয়ে আলোচনায় আমাদের সম্মানিত অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বাংলাদেশের অর্থনীতি আইসিইউতে চলে গিয়েছিল। আমরা দায়িত্ব নিয়েছি, খাদের কিনারা থেকে ঘুরে জ্বালানোর চেষ্টা করেছি। কিন্তু অবশেষে হলো সত্য, বাংলাদেশের অর্থনীতি আওয়ামী লীগের আমলে যদি আইসিইউতে চলে গিয়ে থাকে, তাহলে বর্তমান সরকারের আমলে সেটা লাইফ সাপোর্টে চলে গেছে। কারণ এই সরকারের এই অন্যতম প্রধান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি বলেছেন যে 28,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, যেখানে গত 16 বছরে বাংলাদেশের বাজেট ছিল 56,000 কোটি টাকা, তার 28,000 কোটি টাকা যদি লোপাট হয়ে থাকে, তাহলে কিভাবে বাংলাদেশটা 16 বছর ধরে চলেছে সেটা গাজাকর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য থেকে অবশ্য উত্তরটা পাওয়া যায়নি। সেই দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে বাংলাদেশের অর্থনীতি একদম মুমূর্ষ অবস্থায়, বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, দিন দিন বেকারত্বের হার বাড়ছে। তো সেই দেবপ্রিয় ভট্টাচার্য যদি এই কথা বলে থাকেন, আমরা নতুন করে কি বলবো? তাই বলছি, সালাউদ্দিন আহমেদ সাহেব, গত সরকার আমলে যদি অর্থনীতি আইসিইউতে গিয়ে থাকে, এই সরকারে এসে আপনারা সেটাকে লাইফ সাপোর্টেই পাঠিয়ে দিয়েছেন। কি বলেন দর্শক?